তো এখানে আমি 9 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজ হয়ে গেছে, 10 নাম্বার রাউন্ডের কাজ চলছে। তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি প্রথমে একটা ডাবল ক্রোশে করলাম, মানে এই রাউন্ডে প্রথমে একটা ডাবল ক্রোশে করার আগে একটা ঘর স্কিপ করতে হবে, একইভাবে শেষের ঘরটাও স্কিপ করতে হবে। এই জন্য আমি আবারও দেখাচ্ছি। এখানে এই পার্টটা দেখুন, এই যে শেষের যে ডাবল ক্রোশেটা আছে, এই ডাবল ক্রোশে ঘরটা স্কিপ করে এখানে আমি 1 2 দুইটি চেন করে নিলাম। দুইটি চেন করে এই যে গ্যাপটা, এই গ্যাপের ভিতরে একটা ডাবল ক্রোশে, আবারও দুইটি চেন, নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশে, আবারও দুইটি চেন, একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা সেই ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশে। তো এখানে কিন্তু 3টি করে ঘর হচ্ছে, 1 2 3 1 2 3। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে করব। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে। প্রতিটি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে করে নিতে হবে। তো চিকন সুতোর কাজ একটু সময় লাগে কিন্তু করতে। আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন। এখানে 10 নাম্বার রাউন্ডটা একইভাবে কমপ্লিট করতে হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি কাজটা করে দেখাচ্ছি। তো এখানে আমার এই ঘরটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে দুইটি চেন করলাম, দুইটি চেন করে একটা ঘর স্কিপ করে এই যে চেনের যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আবারও একটা ডাবল ক্রোশে করলাম, তারপরে দুইটি চেন করে নিয়ে পরে যে এক চেনের গ্যাপ আছে এখানে একটা ডাবল ক্রোশে করলাম, দুইটি ডাবল ক্রোশে হয়ে গেল। আবারও দুইটি চেন করে নিয়ে প্রথম ঘরটা স্কিপ করে 2 নাম্বার ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে। এভাবে করে এই ঘরটা কমপ্লিট করে নেব। একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশে। তো এই 9 তারের যে ম্যাটটা, এটা আমি পুরোটাই 9 তারের সুতো দিয়ে কাজটা করছি। চিকন সুতোর কাজ এবং এই ম্যাটগুলো কিন্তু সারা জীবনের জন্যই ভালো থাকে। উলের ম্যাটগুলো ধুলে কিন্তু একটু কেমন জানি হয়ে যায়, আর এগুলো কাঁচা ধোয়া করলে কিন্তু নষ্ট হয় না, তবে এটা করতে অনেক সময় লাগে। এখানে দেখুন আমি কথা বলতে বলতে কমপ্লিট করলাম। শেষের যে ঘরটা সেই ঘরটা এখানে স্কিপ করতে হবে, তার জন্য এখানে আমি দুইটি চেন করলাম। পরের যে ঘরটা সেখানে একটা ডাবল ক্রোশে করে নিলাম, দুইটি চেন করলাম, পরের ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে করলাম, আবারও দুইটি চেন, প্রথমে যে 3টি চেন করেছি 1 2 3, 3 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করব। ব্যাস, এখানে আমার এই রাউন্ডটা 10 নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। প্রতিটি ঘরে দেখুন 3টি 3টি করে এখানে ঘর হয়েছে। পরবর্তী রাউন্ডে